আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো 100% সেকেন্ডারি ট্যারিফ আরোপের হুমকি। পুতিনকে 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন যুদ্ধ 50 দিনের মধ্যে বন্ধ না হলে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধেও খুব কঠোর শুল্ক আরোপ করা হবে। এরপর জানাবো ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অবসান চায় হামাস। ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ বাতিলের দাবি জানিয়েছে স্বাধীনতাকামী আন্দোলন হামাস। আজ টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে হামাস বলছে, জায়নবাদী আমেরিকান বাহিনীর সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে ধারাবাহিক হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। এতে বলা হয়েছে, জনগণকে খাবার দেওয়ার নামে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। এমন ফাউন্ডেশন আমরা চাই না। এদিকে ইসরায়েলের সংসদ থেকে আরব এমপিকে বহিষ্কারের উদ্যোগ। 3 মার্কিন সিনেটরের কড়া প্রতিবাদ। ইসরায়েলের সংসদ নেসেট থেকে আরব বংশোদ্ভূত সংসদ সদস্য আয়মান ওহেদকে বহিষ্কারের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের 3 প্রভাবশালী সিনেটর। আজ এক যৌথ বিবৃতিতে সিনেটর বার্নি স্ট্যান্ডার, পিটার ওয়েলস এবং ক্রিস ভ্যান হোলেন এই পদক্ষেপকে গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছেন। এদিকে সিরিয়ার সাম্প্রদায়িক সংঘর্ষ, নিহত বেড়ে 89। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া গোষ্ঠী ও সুন্নি বেদুইন উপজাতিদের মধ্যে টানা দ্বিতীয় দিনের মধ্যে সংঘর্ষ চলছে। এই সম্প্রদায়ের সংঘাতে সুইদায় অন্তত 89 জন নিহত হয়েছে বলে আজ দেশটির একটি পর্যবেক্ষক সংস্থা নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে মির্জা ফখরুল। 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এর কোনো ব্যতিক্রম মানা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই, 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন, এর কোনো ব্যতিক্রম হলে চলবে না। আর মির্জা আব্বাস দাবি করেছেন, যারা মিটফোর্ডে হত্যাকাণ্ড করেছে তাদের সঙ্গে নাকি বিএনপির নেতাদের কোনো সম্পর্ক নেই, আর তাদের সঙ্গে নাকি ছাত্রদের নেতাকর্মীদের যোগ সাজেশ রয়েছে। অথচ কত বড় মিথ্যাচার করছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 100% সেকেন্ডারি ট্যারিফ আরোপের হুমকি। পুতিনকে 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম ট্রাম্পের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আজ রাশিয়াকেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন যুদ্ধ 50 দিনের মধ্যে বন্ধ না হলে রাশিয়ার বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে খুব কঠোর শুল্ক আরোপ করা হবে। হোয়াইট হাউস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেছেন, আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে যাচ্ছি। যদি 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে ব্যাপারটা খুব সোজা, শুল্ক হবে 100%, আর সেটাই বাস্তবতা। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউস থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই হুমকি রাশিয়ার উপর চাপ তৈরির নতুন কৌশলের অংশ, বিশেষ করে তার বাণিজ্যিক অংশীদারদের মাধ্যমে। ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো যখন ইউক্রেন যুদ্ধ 3 বছরের বেশি সময় পেরিয়ে গেছে এবং রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি চীনের মতো মিত্রদের সঙ্গে
সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে সেকেন্ডারি ট্যারিফ ইস্যু মূলত সেসব দেশকে লক্ষ্য করে দেওয়া হয় যারা নিষেধাজ্ঞার মধ্য থেকে সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যায়। এ বিষয়ে রাশিয়া বা চীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নতুন করে যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর এই ধরনের ট্যারিফ চাপিয়ে দেয় তাহলে তারও বাণিজ্য নিয়ে খুবই সমস্যায় পড়বে রাশিয়া। ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অবসান চায় হামাস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ বাতিলের দাবি জানিয়েছে স্বাধীনতাকামী আন্দোলন হামাসের যোদ্ধারা। চ্যানেলে এক বিবৃতিতে হামাস বলছে, জায়নবাদী আমেরিকান বাহিনী সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে ধারাবাহিক হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে। এতে বলা হয়েছে, আমাদের জনগণের বিরুদ্ধে অবরোধ, ক্ষুব্ধ এবং হত্যাকাণ্ড গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অপরাধমূলক ভূমিকার প্রধান দিচ্ছে। এর জন্য সমগ্র আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেছে হামাস, যাতে এই নির্মম প্রতিক্রিয়াটি নির্মূল করা যায় এবং এই নির্মাতাদের জবাবদিহিতার জন্য আহ্বান জানানো হয়। গত 2 মার্চ থেকে ইসরায়েলি ধারাবাহিক গণহত্যা অবরোধের শিকার গাজা উপত্যকায় আন্তর্জাতিক মানবিক সাহায্য আসছে না। ইসরায়েল সিদ্ধান্তে সমস্ত চেকপয়েন্ট বন্ধ করে রেখেছে এবং তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে খাবার বিতরণ করা হচ্ছে। এ অবস্থায় গাজা উপত্যকায় নতুন করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। অবস্থায় পুরো ইহুদিবাদী ইসরায়েলেরা গাজার প্রতিটি মানুষকে হত্যার পরিকল্পনা করছে। এটি যেন বাস্তবায়িত না হয় সেজন্য খুবই কঠিনভাবে কাজ করে যাচ্ছে হামাসের যোদ্ধারা। ইসরায়েলের সংসদ থেকে আরব এমপিকে বহিষ্কারের উদ্যোগ, 3 মার্কিন সিনেটরের কড়া প্রতিবাদ। ইসরায়েলের সংসদ নেসেট থেকে আরব বংশোদ্ভূত সংসদ সদস্য আয়মান ওহেদকে বহিষ্কারের উদ্যোগে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের 3 প্রভাবশালী সিনেটর। আজ এক যৌথ বিবৃতিতে সিনেটর বার্নি স্ট্যান্ডার, পিটার ওয়েলস এবং ক্রিস ভ্যান হোলেন এই পদক্ষেপকে গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে। তারা বলেন, আমরা নেসেট থেকে এমপি আয়মান ওহেদকে বহিষ্কারের প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। ইসরায়েল যদি নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করতে চায় তবে তাকে শান্তিপূর্ণ ভিন্নমত মেনে নিতে হবে। মার্কিন সিনেটর আরও বলেছেন, আয়মান ওহেদ দীর্ঘদিন শান্তি, ন্যায় বিচার এবং ইহুদি আরব সহাবস্থানের পক্ষে সোচ্চার কণ্ঠ ছিলেন। তাকে বহিষ্কারের উদ্যোগ সরাসরি তার সাহসী অবস্থানের প্রতি প্রতিশোধমূলক পদক্ষেপ। মার্কিন সিনেটরেরা বলেছেন, আমরা এমপি ওহেদের পাশে আছি এবং সব আইন প্রণেতার হোক তিনি ইহুদি বা আরব, তাদের নিঃশর্তভাবে মত প্রকাশের অধিকার সমর্থন করি। উল্লেখ্য, গত 30 জুন নেসেটের একটি কমিটি ওহেদের বহিষ্কারের প্রস্তাব অনুমোদন করে। পুরো সংসদে এই প্রস্তাবের উপর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটি পাশ হতে হলে 120 সদস্যের নেসেটে 90 জনের সমর্থন প্রয়োজন। যদি সংসদ বহিষ্কার অনুমোদন করে তাহলে ওহেদ ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। যারা আরব বংশোদ্ভূত তাদেরকে সংসদে রাখবে না ইহুদিবাদীরা। জানাবো, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে বললেন মির্জা ফখরুল। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতেই হবে, এর কোনো ব্যতিক্রম মানা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই, 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম করা চলবে না। এদিকে মির্জা আব্বাস বলেছেন, মিটফোর্ড হত্যা মামলার আসামির সঙ্গে এনসিপি নেতাদের ছবি আছে। ফকিরাপুল থেকে কাকরাইল, নাইটাঙ্গেল মোড় থেকে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার এবং মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে লালচাঁদ সোহাগকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সোমবার বিকেলে এটি রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেছেন। ফকিরাপুল, কাকরাইল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিএনপির মহানগরের বিভিন্ন নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে। পরে মিছিলটি বিজয়নগর দিয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মির্জা ফখরুল বলেছেন, নির্বাচনের সময় নির্ধারণের পর থেকে ওদের ষড়যন্ত্রকারীরা মাথা বিগড়ে গেছে। লন্ডনে যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতে নির্বাচন চাই। আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। জনগণের খাওয়া পড়ার ব্যবস্থা, চাকরি এবং সংস্থান করতে চাই। আমাদের
নেতা তারেকের নেতৃত্বে নতুন করে বাংলাদেশ নির্মাণ করতে চাই। যেমন এর আগে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে, সেই চ্যাম্পিয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও বিএনপির তারেক রহমানকে ক্ষমতায় বসাতে চাই।